এক মিনিটের জন্য একটু দাঁড়ান, একটা হাদিস শোনাই, আশা করি মনটা শান্ত হবে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু সজ্জায় ছিলেন, ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছিল। তো ওনার মৃত্যু যন্ত্রণা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঠিক পাশে দাঁড়িয়েছিলেন। উনি অজোরে কান্না করতেছিলেন, উনি এটা সহ্য করতে পারতেছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিসটা দেখতে পারছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অজোরে কাঁদতেছে। তখন উনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ইশারা দিলেন, আমার কাছে এসো। উনি কানে কানে কি যেন একটা বললেন, তারপর সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না থেমে গেছে। মানে এক কথায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না থেমে গেছিল। যখন ওনার ইন্তেকাল হয় এবং পরবর্তী সময়ে ওনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার কানে কানে রাসূল কি বলছে, কি এমন বলছে যেটাতে আপনার কান্না হঠাৎ এইভাবে থেমে গেল? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল যে আব্বাজান আমার ডাক দিয়া আমার কানে কানে বলতেছিল যে আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না, আর তুমি হবে সেই যার সাথে আমি জান্নাতে সর্বপ্রথম দেখা করব। এই একটা যে কথা যে আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না, এটা মানে বুঝেন কথাটা কতটুক ডিপ, কতটুক গভীর এই কথাটা। এই 23 বছরের নববী জীবনে উনি একটা মাস শান্তিতে ঘুমাতে পারেন নাই, একটা রাত টেনশন ফ্রি একটা ঘুম এটা হয় নাই। অক্লান্ত পরিশ্রম করছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। উনার পরিশ্রমের সাক্ষী ওই মরুভূমির উত্তপ্ত বালিগুলা, যেটার উপর দিয়ে উনি খালি পেয়ে হেঁটে যেতেন। ওর পরিশ্রমের সাক্ষী ওই উষ্ণ বাতাস যেটা ওনাকে স্পর্শ করত, ওই পাহাড়গুলা যার গুহাতে উনি ধ্যানমগ্ন থাকতেন, ওই আকাশ, ওই জমিন। 23 বছরের এই ক্ষুদ্র সময়কালে উনি ইসলামকে এমন ভাবে প্রতিষ্ঠা করছেন যেখানে একটা চুল সংযোজন করা সম্ভব না কিয়ামতের আগ পর্যন্ত, আর একটা চুল ওইখান থেকে সরানো সম্ভব না কিয়ামতের আগ পর্যন্ত।